একটা ট্যাক্সি ডেকে উঠে পড়ে নীলিমা। বৃদ্ধাশ্রমে যাচ্ছে আজও। ওর ছেলে বৌমা ব্যাঙ্গালোরে নিজেদের সংসার, চাকরি নিয়ে ব্যস্ত। মেয়ে জামাই মুম্বাইতে। সময় নেই ওদের মায়ের জন্য। ওর স্বামী অরুণ আজ 3 বছর হলো মারা গেছেন। তারপর থেকেই নিঃসঙ্গ একাকিত্ব জীবন নীলিমার। তাই এই সিদ্ধান্ত নিয়েছে ও নিজেই, ওকে কেউ জোর করেনি। শহর থেকে দূরে গঙ্গার ধারে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে এই বৃদ্ধাশ্রমটি বেশ ভালো লেগেছে নীলিমার। ওর জীবনের শেষ দিনগুলো এখানেই কাটাবে ঠিক করেছে ও। বৃদ্ধাশ্রমটির নামও বেশ সুন্দর, গোধূলি। সত্যিই তো, জীবনের গোধূলি বেলা। ট্যাক্সি থেকে নেমেই গেট খুলে গোধূলিতে প্রবেশ করে নীলিমা। কাউন্টারে বসে থাকা মেয়েটি বলে, নীলিমাদি, তুমি আসবে বলে তোমার জন্য দোতলার বারান্দা দেওয়া 6 নম্বর ঘরটা সাজিয়ে রেখেছি। তুমি যাও, আমি বুলাদিকে পাঠিয়ে দিচ্ছি তোমার দেখাশোনা করার জন্য। নীলিমা মৃদু হেসে সম্মতি জানায়। আজ থেকে গোধূলির 6 নম্বর ঘরটাই ওর ঠিকানা। ওখানে ওর মতো আরো অনেকে আছে যাদের সংসারে প্রয়োজন ফুরিয়ে গেছে। নীলিমা মনে করে তবুও কথা বলতে পারবে সবার সাথে। নিঃসঙ্গ একাকিত্ব জীবনের থেকে ঢের ভালো এই বৃদ্ধাশ্রম। জীবনের শেষ মুহূর্তে কেউ না কেউ তো ওর পাশে থাকবে এই বৃদ্ধাশ্রমের। এই সব ভাবনায় ওকে আজ এইখানে নিয়ে এসেছে। দোতলার 6 নম্বর ঘরে যাবার সময় হঠাৎ নীলিমার চোখে পড়ল 2 নম্বর ঘরের দিকে। খুব চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু ঠিক মনে করতে পারছে না ও। কোথায় যেন দেখেছে এই মহিলাকে। সেই শান্ত সুন্দর মুখ, বয়সের ছাপ মুছে দিতে পারেনি সৌন্দর্যকে। ডান গালে একটা বড় আঁচিল, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। পা বাড়িয়েও পিছিয়ে গেল নীলিমা। 6 নম্বরে না গিয়ে ঢুকে পড়ল 2 নম্বর ঘরে। কে তুমি? কি নাম গো তোমার? আমি কি তোমায় চিনি? বলল নীলিমা। চমকে গিয়ে উত্তর দিল সুজাতা, আমি সুজাতা রায়, মধ্যমগ্রাম থেকে এসেছি। কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারছি না, শান্ত গলায় বলল সুজাতা। কমলা গার্লস স্কুল, বলল নীলিমা। সুজাতা হ্যাঁ বলতেই জড়িয়ে ধরল নীলিমা ওকে। বলল, সুজাতা, আমি তোর নীলিমা, চিনতে পারছিস? আজ কত বছর পর। কান্না আর ধরে রাখতে পারল না দুজনেই। জীবনের শেষ অধ্যায়ে এসে আজ এইভাবে ওদের দেখা হয়ে যাবে ওরা কোনো দিন স্বপ্নেও ভাবেনি। ক্লাস 10 পাস করার পর সুজাতার বিয়ে হয়ে গিয়েছিল দিল্লিতে। তখন তো আর ফোন ছিল না, আর কোনো দিন খুঁজে পায়নি নীলিমা ওকে। তারপর নীলিমারও বিয়ে হয়ে যায়। সংসার সন্তান সহ ব্যস্ত জীবন নিয়ে 2 বন্ধু ভুলে যায় ওদের বন্ধুত্বকে। আজ আবার স্মৃতিগুলি যেন জীবন্ত হয়ে উঠেছে। আলু কাবলি, ফুচকা, আমের আচার, ঝালমুড়ি, সব। হারিয়ে যাওয়া শৈশব যেন ফিরে পেয়েছে কোনো এক ভূতের দেওয়া বরে। ওদের মনেই হচ্ছে না ওরা বৃদ্ধাশ্রমে আছে। মনে হচ্ছে ওরা ফিরে গেছে সেই কমলা স্কার্ট পরে ক্লাসরুমে। ওদের গল্প হাসি শুনে পাশের ঘরের অন্য মহিলারাও এসে গেছে দেখতে। বুলা অবাক হয়ে দেখছে সুজাতা দিকে। অচেনা লাগছে আজ ওকে। প্রায় 1 বছর হলো সুজাতা গোধূলিতে এসেছে। ওর বর মারা যাবার পর ওর অনিচ্ছা সত্ত্বেও ওর ছেলে বৌমা জোর করে ওকে এখানে রেখে গেছে। কোনো দিন কেউ ওকে ভালো করে হাসতে দেখেনি, শুধুই চোখের জল ফেলতে দেখেছে। আর দেখেছে ছেলের ফোনের অপেক্ষায় সারা দিন বসে থাকতে।
বুলা চিৎকার করে বলে, দেখো সবাই দেখো, বন্ধু পারে আর এক বন্ধুর মুখে হাসি ফোটাতে, সব ব্যথা ভুলিয়ে দিতে। সবাই একসাথে করতালি দিয়ে ওঠে। নীলিমা বলে, আমরা বাঁচব সুজাতা, জীবনের শেষ দিনগুলো শুধু নিজেদের জন্য। পাশের ঘরের মিতালিদি গান ধরে, প্রাণের সখা এসো মোর প্রাণে। মল্লিকাদি বলে, আজ আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। অদিতিদি বলে, বুলা নিয়ে এসো সবার জন্য চা, মুড়ি আর আলুর চপ। আজ একটু অনিয়ম হলে ক্ষতি কি আছে? বুলা বলে, আজ কারো বাড়ি থেকে কুলাঙ্গার ছেলে মেয়ে ফোন করলে বলে দেব তোমাদের মায়ের আজ ভীষণ ব্যস্ত। সবাই অনাবিল ভাবে হেসে ওঠে একসাথে। সে যেন একেবারে প্রাণ খোলা হাসি। লেখা সংগৃহীত, কণ্ঠে সোনালী।